আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ওসমান জব কোচিংয়ে সবাইকে স্বাগতম। কিভাবে তোমরা প্রথম থেকে জুম অ্যাপস ব্যবহার করবা, জাস্ট আজকের ভিডিওটা দেখলে আশা করি কারোরই সমস্যা, অর্থাৎ জুম অ্যাপসে যাদের ক্লাস করতে অসুবিধা হচ্ছে, জয়েন করতে সমস্যা হচ্ছে, তারা জাস্ট এই ভিডিওটা প্রথম থেকে দেখো, আশা করি কারোর কোনো ধরনের প্রবলেম হবে না। তো দেখো, প্রথম থেকে আমরা দেখব আমরা জুম অ্যাপসটা কীভাবে ডাউনলোড করবো। জাস্ট আমাদের প্রত্যেকের ফোনে একটা করে প্লে স্টোর আছে সফটওয়্যার। তো যারা আমরা খুঁজে না পালে তাহলে আমরা এখানে টাচ করবো যে প্লে স্টোর। এই যে আমি কিন্তু ইতিমধ্যে পেয়েছি, না পারলে তোমরা এখানে টাচ করলে এখানে চলে আসবে যে প্লে স্টোর নামে সফটওয়্যারটা পেয়ে গেছি। তো প্লে স্টোর আমরা টাচ করলাম, করার পর এখানে জাস্ট আমরা লিখবো হচ্ছে জুম। কী লিখবো? জুম, জেড, এই যে জেড ডাবল এম। দেখো এখানে জুম চলে আসছে, জুম কথাটা চলে আসছে, জাস্ট এখানে আমরা টাচ করবো। এই যে জুম অ্যাপস সফটওয়্যারটা চলে আসছে। জাস্ট আমরা এখান থেকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে এই অ্যাপসটা ইনস্টল করতে হবে। আমরা ইনস্টল করলাম। আচ্ছা, এখানে ইনস্টল করতে হয়তো বা 2 মিনিটের মতো সময় লাগতে পারে। জাস্ট তোমরা 2 মিনিট একটু ওয়েট করবে। এখানে এটা দেখো দেখাচ্ছে 180 MBর একটা সফটওয়্যার, এটা ইনস্টল করতে 2 মিনিটের মতো সময় লাগবে। তোমরা এই সময়টুকু ধৈর্য ধরবে। তাহলে দেখো আমাদের অ্যাপসটা প্রায় ডাউনলোড হয়ে গেছে, ইতিমধ্যে আমাদের ইনস্টল হচ্ছে। জাস্ট আমরা একটু ওয়েট করব। সেক্ষেত্রে ইনস্টল কিন্তু হয়ে গেছে। তোমরা চাইলে এখান থেকে ওপেনটা টাচ করে ওপেন করতে পারো, বা ওপেন না করলেও কিন্তু কোনো অসুবিধা নেই। জাস্ট আমি একটু ওপেন করলাম, তারপরেও এখানে ওপেন করতে হবে এরকম বিষয়টা হচ্ছে এরকম না। এই যে দেখো আমাদের কিন্তু ইতিমধ্যে জুম অ্যাপ সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে। এখানে জয়েন এ মিটিং, সাইন আপ, এখানে কোনো কিছু তোমাকে করার দরকার নেই। তুমি এই তিনটাতে কোনো কিছু করার দরকার নেই। জাস্ট আমরা ব্যাগে চলে আসলাম, কিচ্ছু করবো না তোমরা এখান থেকে। জাস্ট সফটওয়্যারটা ডাউনলোড করলাম। এখন এখানে দুইটাভাবে জয়েন করতে পারো। এক নাম্বার যেটা সেটা হচ্ছে লিঙ্কের মাধ্যমে। তো লিঙ্ক আমি তোমাদেরকে হচ্ছে আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওখানে কিন্তু তোমরা ক্লাসের পূর্বে লিঙ্ক পেয়ে যাবা। আমি লিঙ্ক না দিলে কিন্তু তোমরা কোনোভাবেই জয়েন করতে পারবো না। আমি আবারও বলি, লিঙ্ক যখন দিব তখনই তোমরা জয়েন করতে পারবা, ঠিক আছে? তো আমি ইতিপূর্বে হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক দিয়েছি তোমাদের দেখানোর জন্য। তো দেখো এখানে আমি একটা লিঙ্ক দিয়েছি, খেয়াল করো। আমরা প্রথম থেকে কিন্তু দেখতেছি মানে কীভাবে প্রথম থেকে জয়েন করবো। এখানে আমি ইতিমধ্যে একটা লিঙ্ক দিই, দেখো এরকম একটা লিঙ্ক দেখতে পাবো তোমরা। এটা হচ্ছে আমি ক্লাসের আগেই দিব, তখনই কিন্তু তুমি জয়েন করতে পারবা। আচ্ছা দেখো আমি চেষ্টা করছি, এই যে টাচ করলাম, খেয়াল করো। এই যে টাচ করার পরে দেখো এখানে লেখা আসছে যে অ্যালাউ জুম টু সেন্ড ইউ নোটিফিকেশন। তাহলে আমি এখানে অ্যালাউ দিলাম, জাস্ট অ্যালাউ করলাম। আচ্ছা, এই এই জায়গাটা এসে কিন্তু অনেকেরই প্রবলেম হচ্ছে, মানে এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে এডিটিং ডিসপ্লে নেম, এইখানে তোমরা যারা কাজ করতে পারতেছো না তারাই মূলত জয়েন করতে ঝামেলা আছে। প্রিপেয়ারিং মিটিং, এটা বারবার চলে আসতেছে, প্রিপেয়ারিং করতেছে, চাকা বারবার ঘুরতেছে, কিন্তু জয়েন হচ্ছে না। এখন এইখানে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটা না করলে কিন্তু তুমি জয়েন হতে পারবে না। তাহলে এখানে দেখো লেখা আছে যে এডিটিং ডিসপ্লে নেম, এর নিচে দেখো একটু ফাঁকা মতো জায়গা আছে, দেখো দেখছো? এই যে এইখানে তোমরা টাচ করবা। টাচ করার পরে এখানে তোমার অবশ্যই নামটা লিখতে হবে। নাম না লিখলে কিন্তু তুমি জয়েন হতে পারবে না। ওখানে বারবার প্রিপেয়ারিং মিটিং কথাটা আসবে, ঠিক আছে? তাহলে আমি নাম লিখলাম, মনে করো ওসমান, OSMAN, ওসমান, ঠিক আছে? ওসমান নামটা লিখলাম, লিখে আমরা এখানে জাস্ট ওকে করলাম। আচ্ছা, এখন দেখো ওকে করার পর এখানে সাইন ইন আর নিচে লেখা আছে জয়েন। তো আমরা এখানে সাইন ইন করবো না, জাস্ট আমরা জয়েনে ক্লিক করবো, জয়েনে টাচ করলাম। এই যে এরপর দেখো প্রিপেয়ারিং মিটিং, আমাদের একটু পরে জয়েন হয়ে যাবে, একটু ওয়েট করো। আচ্ছা, এখানে দেখো আরও কিছু অপশান দিয়েছে, অর্থাৎ ডিভাইসে এটা পারমিশন চাচ্ছে। তাহলে আমি অবশ্যই এখানে পারমিশন দেবো, অ্যালাউ দিয়ে দেবো, ঠিক আছে? যে অ্যালাউ দিলাম দুবার। অ্যালাউ দেওয়ার পর দেখো ইতিমধ্যে কিন্তু জয়েন হয়ে গিয়েছে, কিন্তু জয়েন হওয়ার পরেও তোমার কথা আমি শুনতে পাবো না, আমার কথাও তুমি শুনতে পাবো না। এখন এইখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, সেটা হচ্ছে তুমি কি করলে তাহলে শুনতে পাবা, বা আমি তোমার কথা কি করলে শুনতে পাবো। আচ্ছা, এখন তোমাকে এখানে অবশ্যই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই স্ক্রিনে টাচ করবা। এই যে স্ক্রিনে টাচ করার পরে দেখো এখানে কয়েকটা অপশান চলেছে, আনমিউট, স্টার্ট ভিডিও, পার্টিসিপেট। এখানে তোমাকে কিছুই করতে হবে না, জাস্ট তুমি এই যে আনমিউটে এখানে টাচ করবা। টাচ করার পরে এখানে তোমাকে একটা পারমিশন দিতে হবে। এই যে আনমিউটে টাচ করলাম, দেখো টাচ করার পরে যে আনমিউটে টাচ করলাম, দেওয়ার পর দেখো গট ইট, মানে তোমাকে অবশ্যই এখান থেকে পারমিশনটা দিতে হবে। এই পারমিশন যদি না দাও তাহলে তোমার কথা আমি কোনোভাবেই শুনতে পাবো না, আমার কথাও তুমি শুনতে পাবে না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখানে জাস্ট আমি গট ইট দিলাম, গট ইট মানে পারমিশন করে দিলাম। দেওয়ার পর এখানে লেখা আসছে দেখো অ্যালাউ জুম টু রেকর্ড অডিও। এখানে তুমি কিভাবে চাচ্ছ এটা? হোয়াইল ইউজিং দ্য অ্যাপস
মানে যখন তুমি ব্যবহার করবো তখন, নাকি অনলি দিস টাইম, একটা সময়ের জন্য ডন্ট অ্যালাউ না, কোনো সময়ের জন্য না। তাহলে আমি দেবো যখনই, এটা তো আমি বারবার করবো না, একবারে করে দেবো হোয়াইল ইউজিং দ্য অ্যাপ, যখনই ব্যবহার করবো তখনই যেন আমি অটোমেটিকভাবে জয়েন করতে পারি। তাহলে এটা দিব হোয়াইল ইউজিং দ্য অ্যাপস, এখানে দিলাম। দেখো, দেওয়ার পরে কিন্তু ইতিমধ্যে তোমার কথা আমি শুনতে পাবো, আমার কথা তুমি শুনতে পাবো। এখন খেয়াল করে টাচ করলাম, এই যে আনমিউট করলাম। দেখো এখন এখানে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে, যখন ক্লাসটা তোমরা করবা, ক্লাসে যখন তোমরা জয়েন করবা, তখন হচ্ছে ধরো আমি তো ক্লাসের মধ্যে কথা বলবো, তো অবশ্যই তোমাকে এই দেখো এই যে আনমিউট, এই আনমিউট অবস্থায় রাখতে হবে, ঠিক আছে? আনমিউট অবস্থায় যদি রাখো তাহলে হবে কি, তোমার কথাটা অন্য কেউ শুনতে পাবে না। কারণ আমি যখন ক্লাসে কথা বলবো তখন তো তুমি যদি কথা বলো তাহলে ওই কথাটা রিপিট হতে পারে, ঠিক আছে? এখন তোমার যদি কোনো প্রশ্ন থাকে, ধরো তুমি একটা কিছু বুঝতে না, তাহলে এখানে টাচ করবা, টাচ করার পরে এই আনমিউটটা মিউট করে দেবা। দেখো এই যে মিউট যখন করবা তখন তোমার কথা আমি শুনতে পাবো। আচ্ছা, তারপরে কথা বলার পরপরই তোমরা এখানে এই যে আবার আনমিউট করে দিবা। আনমিউট করে দিলে তখন কি তোমার কথা আমি শুনতে পাবো না। অর্থাৎ তোমার যখন প্রয়োজন হবে আমার সাথে কথা বলার, তখন তুমি এখানে টাচ করে এখানে আনমিউটটা দিলেই তুমি কিন্তু করতে পারবা। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এখন ধরো তুমি ক্লাস থেকে লিভ নিতে চাচ্ছ বা ক্লাস থেকে বের হতে চাচ্ছ, তাহলে কিভাবে বের হবা? সেক্ষেত্রে তোমার দেখো টাচ করবা, টাচ করার পরে দেখো লিভ, আচ্ছা লিভে টাচ করবা, করার পরে এই যে লিভ মিটিং, এখানে টাচ করলে তুমি ক্লাস থেকে বের হয়ে আসতে পারবা।